বাঙালি ফ্রিতে চলে আসছি অ্যাসির বাতাস খেতে। তো কোথায় আসলাম, কি করলাম সব থাকছে আজকের ভিডিওতে। তো অনেকদিন পরে একটা বড় ভিডিও করার চিন্তা ভাবনা করলাম, বাইরে যেহেতু যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে আমি একটু আয়নার সামনে একটু দেখতেছিলাম নিজেকে কেমন লাগে। আর অবশ্যই আমার আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখতে খুবই ভালো লাগে। তো মাঝের মধ্যেই এরকম করি, রেডি হয়ে আগে নিজেকে দেখে নিই কেমন লাগছে। তো যাই হোক, আমার বাচ্চা রেডি হয়ে গেছে। সে এখন আমাকে ব্যাগ নিতে দেখেছে, সেও ব্যাগ নিবে। সে ব্যাগ নিয়ে এখন পানির বোতল দিতে হবে। ওর আব্বু ওকে পানির বোতলটা ভরে দিল ফ্রিজের থেকে নিয়ে। তো তারপর নিজের জুতা নিচ্ছে, সে আমার জুতাও নিচ্ছে। তো সে খুব কেয়ারিং, আম্মুর জুতা রেখে দেয়, আবার নিজে নিজে ইয়ে করে। তো যাই হোক, আমরা রেডি হয়ে দরজা বন্ধ করে সিঁড়িতে নামতেছি এখন। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। তো এই তো আমরা গেট দিয়ে বের হয়ে গেলাম। এবার হাঁটতে হাঁটতে দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। জানি না কোথায় যাব, তবে 6 নাম্বার যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো হাঁটতে হাঁটতে ছেলে দোকান থেকে কিছু একটা কিনে নিল। আর তারপর আমরা হাঁটতে আছি। এখন আমরা রিক্সা নিব, যাব 6 নাম্বার একটা আমাদের পরিচিত দোকান আছে, ওইখানে খাবারগুলো অনেক ভালো, সার্ভিস অনেক ভালো। তো এই জন্য যে সেখানেই যাচ্ছি। তো রিক্সায় উঠে পড়েছে বাবা ছেলে, আমিও উঠে নিলাম। তো আমরা যাচ্ছি এখন 6 নাম্বার উদ্দেশ্যে কিছু খাওয়া দাওয়া করতে। মেন যে আমরা সারাদিন ঘরে একা থাকি, মা ছেলে, তো চুপচাপ থাকি। এজন্য সপ্তাহে একদিন হলে আমরা একটু বাইরে বের হই, একটু ঘোরাফেরা করার জন্য। কারণ দম বন্ধ লাগে, বুঝেনি তো ঢাকা শহর মানে বিল্ডিং এর মধ্যে থাকতে থাকতে কেমন একা একা লাগে। তো এই রেস্টুরেন্টটা বন্ধ, আমরা বুঝতেই পারিনি, জানতাম না যে আজকে বন্ধ থাকবে। তো যাই হোক, আমরা সামনের দিক চলে আসলাম। আস্তে আস্তে দেখি যে এখানে একটা চার দোকান। তো ভাবলাম যে অনেক সুন্দর, হয়তো চা পাওয়া যাবে, লাচ্ছি টাচ্ছি কিছু একটা খাওয়া যাবে। তো বলতেছে যে না, লাচ্ছি হবে না। তো আমরা চলে আসলাম আবার 2 নাম্বার চলে আসলাম। এই রেস্টুরেন্টের নামটা এখন আমার মনে পড়ছে না, মনে পড়লে বলে দিয়ে হোক। এখানে রেস্টুরেন্টে চলে আসলাম, ভাবলাম যে বাইরে খেলে আমাদের প্রচন্ড গরম লাগবে, বাইরে প্রচুর গরম। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ফ্রিতে একটু অ্যাসির বাতাসও খাওয়া যাক। টাকা দিয়েছি তো খাবার খাবো, একটু অ্যাসির বাতাস খাবো না, তা কি কখনো হয় বলেন? আমরা তো বাঙালি যেহেতু। তো চলে আসলাম। যাই হোক, মনে পড়েছে পূর্ণিমা রেস্তোরাঁ। এটা যে পূর্ণিমা 2 নাম্বারে আছে। তো আমরা সেই রেস্টুরেন্টে চলে আসলাম, এসে বসে পড়েছি আমরা। এখন ওয়েট করতেছিলাম খাবারের জন্য। আর এখানে বাবা ছেলে মেনু কার্ড দেখতেছে, কি অর্ডার করবে, কি খাবে না খাবে চিন্তা ভাবনা করা শেষ। অর্ডার দিয়ে ফেলেছি, লাচ্ছি অর্ডার দিয়েছে, শান লাচ্ছি খাচ্ছে। আর এখানে গ্রিল আর নান অর্ডার দেওয়া হয়েছে। তো আমার ছেলের খুবই পছন্দের খাবার এটা, তার জন্য ওর পছন্দের খাবারই আমরা নেওয়া হয় সব সময়। তো যাই হোক, তারপরে আমার জন্য আর ওর জন্য চা অর্ডার দিয়েছি। আর ও তো মানে ফুলটা খেতে পারবে না, আমরা ওইখান থেকে দুজনে ভাগ করেই খাবো। তো যাই হোক, আপনারা সবাই সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ব্যাক করছি বাসায়। টাটা, বাই বাই, টেক কেয়ার।